আর ভালো লাগে না। বাড়িতে কাজ বাজ নেই, একটা মানুষ কতক্ষণ শুয়ে থাকতে পারে। আর যাই, একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। এই কথা বলে আমি ঘর থেকে বেরিয়ে মাঠের দিকে যেতে লাগলাম, কিন্তু আমি সেদিন বুঝতে পারিনি আমার সাথে এমন একটি ভয়ানক ঘটনা ঘটে যাবে। আর সেদিন রাতটা ছিল যেমন সুন্দর তেমনই ভয়ানক। কই, কি হলো? কেউ তো আজ আসলো না এদিকে। আজ মনে হয় মাঠের দিকে আমাকে একাই যেতে হবে। আমি ব্রিজের পরে বসে বসে নিঝুম আর ঠান্ডা আবহাওয়ার মজা নিচ্ছিলাম। তখনই হঠাৎ করে কে যেন পিছন থেকে আমাকে ডাকলো, আরে ভাইপো, তুমি আজ একা এসছো এখানে? আমি যেন কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেলাম। আমি তখনই উঠে দাঁড়িয়ে বললাম, আরে কাকা, কি খবর তোমার? আরে না ভাইপো, বাড়ি থেকে গরম লাগছিল তাই ভাবলাম একটু ঘুরে আসি। আচ্ছা নাও, তুমি তুমি তাহলে এখানে থাকো, আমি বাড়িতে যাচ্ছি। আরো হ্যাঁ, এখানে কিন্তু বেশি রাত অব্দি থাকবে না। এখানে শুনেছি নাকি ভূতের উৎপাত আছে। এই কথা বলে উনি বাড়িতে চলে গেলেন। আমি আবারও ব্রিজের ধারে বসলাম, বসে আবহাওয়ার আবার মজা নিতে শুরু করলাম। আর মনে মনে ভাবছিলাম, ইস, আমার বন্ধুরা যদি আমার সাথে আসতো আজ, তাহলে এই দৃশ্যের ওরাও মজা নিতে পারতো। এত ঠান্ডা হাওয়া আর চারিদিকে ঝিঝি পোকার ডাক যেন মনকে খুশি করে তুলছিল আমার। আর এমন মায়াবী রাত আমি যেন আগে কখনো দেখিনি। কিন্তু এই খুশিটা যেন আমার জন্য বেশিক্ষণ ছিল না। এই মায়াবী রাত যেন আমার জন্য কাল হয়ে গেছিল। আমি দেখলাম কি একটা সাদা মতো যেন আমার সামনে দিয়ে উড়ে চলে গেল। আমি ওটার দিকে বেশি লক্ষ্য না দিয়ে আমি সেখানেই বসে থাকলাম। কিন্তু কিছুক্ষণ পরে কে যেন আমার পিছন থেকে আমার কাঁধে হাতটা রেখে আবার সরিয়ে নিল। তখন আমি উঠে দাঁড়িয়ে যেটা দেখলাম সেটা দেখে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার আশেপাশে কেউ ছিল না। তারপর আমি একটু সাহস দেখিয়ে বললাম, কে 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 এইভাবে আমাকে ভয় দেখাচ্ছ? সামনে আসো বলছি। কে যেন আমার আশেপাশে আছে, আমি অনুভব করতে পারছি কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। তারপর কিছুক্ষণের মধ্যে আমার সামনে একটি বিদেশি দেখতে পেতনি চলে আসলো, আর তাকে দেখে আমি ওখানেই অজ্ঞান হয়ে গেলাম।